আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ডিজিটাল টেকনোলজি থেকে আলোচনা করব 22 এবং 23 পৃষ্ঠা নিয়ে। তোমাদেরকে 22-23 পৃষ্ঠায় হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসছো? ধন্যবাদ। এখন আমি 22 পৃষ্ঠার হেনা এবং মিতুর যে আলোচনা আছে সেই আলোচনা পড়ব এবং তার বিষয়ে তোমাদের যে মন্তব্য, তোমরা কি বুঝতে পেরেছো সেটা লিখে আনার কথা ছিল, সেটা আমাকে পড়ে শোনাবে, ঠিক আছে? আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমি দেখতেছি। আচ্ছা, মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটির প্রস্তুতকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। মিতুর বন্ধু হেনা বলল, আমার কাছে এই সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুমি আমার কাছ থেকে সফটওয়্যারটি কপি করে নিস। মিতু বলল, এটা একদম উচিত হবে না। তখন সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করেছে। এই যে মিতু এবং হেনার মধ্যে আলোচনা হলো, এই আলোচনা থেকে তোমরা কি কি বুঝতে পেরেছো সেটা আমাকে এখন বলবে। কে কে লিখে এনেছো দেখি, হাত তুলো তো সবাই। ও, ধন্যবাদ সবাইকে, সবাই লিখে নিয়ে আসছো। আচ্ছা, মুসাম্মদ রাবেয়া, তুমি দাঁড়াও তো, বইটা কই তোমার? হ্যাঁ, বই দেখে বলো বক্সে কি লিখে নিয়ে আসছো হোমওয়ার্ক। মিতু নিজের কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার করেছে, কিন্তু মিতু যদি হেনার কথা মতো কাজ করত, তাহলে সফটওয়্যার স্বত্বাধিকারী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারত। ধন্যবাদ তোমাকে, সবাই ওর জন্য একটা তালি দাও তো। বসো তুমি। আচ্ছা, তোমাদের মধ্যে আর কাকে জিজ্ঞেস করব, কে বলবে? সাউদা, দাঁড়াও তো। জি, তুমি কি লিখে নিয়ে আসছো দেখি, একটু শোনাও। মিতু নিজের কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার করেছে, কিন্তু যদি হেনার কথা মতো কাজ করত, তাহলে সফটওয়্যার স্বত্বাধিকারী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারত। জি, ধন্যবাদ সাউদা, বসো। তোমাদের ভালো হয়েছে, সবাই আরেকটা তালি হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। হোমওয়ার্ক ভালো হয়েছে। ঠিক এভাবে আমি যখন হোমওয়ার্ক দেব, তোমরা সপ্তম শ্রেণীর ছাত্রী, তাই না? জি, এভাবেই হোমওয়ার্ক করে নিয়ে আসবে, আমরা প্রতি ক্লাসে এভাবে দেখব, ঠিক আছে? আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তো আছি তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।